আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের একটি শর্ট নোট, যেটা তৃতীয় অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাথে আমরা প্রয়োজনীয় কিছু সূত্র দেখেছিলাম। এখন আমরা এই অঙ্কগুলা ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করব। প্রথমত, একের যে 10টা অঙ্ক দিয়েছি, ওই 10টা অঙ্ক থেকে কিছু অঙ্কের সমাধান আজকের ক্লাসে দেখব। প্রথম অঙ্কটা ছিল এরকম: এক্স প্লাস 1/x ইকুয়াল 2 হলে x মাইনাস 1/x এর মান কত? একটা বিষয় একটু লক্ষ্য করি, এখানে প্লাসের মান দেওয়া আছে, কিন্তু আমাকে বের করার কথা বলা হয়েছে মাইনাসের মান। এরকমও হতে পারত, মাইনাসের মান দেয়া আছে কিন্তু আমাকে বের করার কথা বলেছে প্লাসের মান। অর্থাৎ একটা মানকে যেভাবে আছে ঠিক ওইভাবেই পরিবর্তন করে যদি আরেকটা মান নির্ণয় করার কথা বলে, তাহলে আমি গত ক্লাসে যে দুইটা অনুসিদ্ধান্ত দেখিয়েছিলাম, এ প্লাস বি এবং এ মাইনাস বি এর, এই অনুসিদ্ধান্তগুলা প্রয়োগ হবে। আমি কথাটা আবার বলছি, যদি প্লাসের মানকে মাইনাস বানানোর কথা বলা হয় অথবা মাইনাসের মানকে প্লাসের মান বানানোর কথা বলা হয়, তাহলে এ প্লাস বি এর অনুসিদ্ধান্ত অথবা এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করব। এখন এখানে আছে প্লাসের মান, আমাদের বের করার কথা বলা হয়েছে মাইনাসের মান। তো প্লাসের মান থেকে মাইনাসের মান বের করতে হলে স্কোয়ার রুট অফের একটা সূত্র আছে, অর্থাৎ এ মাইনাস বি এর অনুসিদ্ধান্তটা প্রয়োগ হবে। যেহেতু আমি মাইনাসের মান বের করছি, তো এই ক্ষেত্রে আমি মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। তো মাইনাসের অনুসিদ্ধান্তটা কি ছিল? স্কোয়ার রুট অফ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা জানি বীজগণিতের পরিভাষায় বা সূত্রের পরিভাষায় প্রথম অংশকে এ বিবেচনা করা হয় এবং দ্বিতীয় অংশকে বি ধরা হয়। তাহলে আমি বলতে পারি এ মাইনাস বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এক্স এখানে এ এবং 1/x হচ্ছে বি। তাহলে আমি এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত বের করেছি। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমি এখন এখানে মানগুলা বসাবো। তো এখানে এক্স প্লাস 1/x এর মান দেয়া আছে 2 স্কোয়ার মাইনাস 4, আর এখানে আছে রুট। আমরা জানি 2 এর স্কোয়ার হচ্ছে 4, মাইনাস আছে আবার 4 থেকে 4 গেলে 0, রুট কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে যাচ্ছে। তো শেষে 0 রুট করলে আমরা পাই 0, রুট না করা গেলে ওইটা ওইভাবেই রেখে দিতে হবে। তো প্লাসের মান 2 এবং মাইনাসের মান 0। আমরা যে কোনো প্লাসের মানকে মাইনাস অথবা মাইনাসের যে কোনো মানকে প্লাস বানাতে গেলে ওই অনুসিদ্ধান্ত ব্যবহার করে, অর্থাৎ এ প্লাস বি এবং এ মাইনাস বি, এই অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে খুব সহজেই মান নির্ণয় করতে পারি। যদি আমার প্লাসের মানের প্রয়োজন হয় তখন আমি এ প্লাস বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, আর যদি আমার মাইনাসের মানের প্রয়োজন হয় তখন আমি এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত যেটা আছে ওইটা প্রয়োগ করব। তো আমরা খুব সহজেই প্লাসের মানকে একটা অনুসিদ্ধান্তের মাধ্যমে বা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে প্লাসের মানকে মাইনাসের মানে কনভার্ট করে ফেলেছি। এখন আমরা 1 নাম্বার অঙ্কের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অঙ্কটা ছিল এক্স প্লাস 1/x ইকুয়াল 2 হলে উদ্দীপক একটাই ছিল, এটা থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তো আমরা যদি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এইটার মান নির্ণয় করতে যাই, তাহলে বীজগণিতের সূত্র অনুসারে আমরা প্রথম অংশকে এ বিবেচনা করব আর এটাকে বি। তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/x, এটাকে ধরলাম বি স্কোয়ার। তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা
দুইটা দেখেছিলাম, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে। অনেক সময় কনফিউশন হয়ে যায় যে আমরা কখন প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব এবং কখন মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটা জিনিস শুধু মনে রাখতে হবে যে আমার কোন মানটা দেয়া আছে। তো এখানে আমার প্লাসের মান দেয়া আছে। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের। প্লাসের মান দেয়া আছে, এখন আমি চাইলেও মাইনাসের অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করব না, কারণ মাইনাসের অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করলে আমার কোনো লাভ হচ্ছে না। আমি প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে বরং ওইটার মান বসাতে পারছি। তো আমার অঙ্কের চাহিদা অনুসারে আমি অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এখানে যেহেতু প্লাসের মান দেয়া আছে, তো এই ক্ষেত্রে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের যে অনুসিদ্ধান্তটা আছে ওই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করব। তো অনুসিদ্ধান্তটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা মান বসিয়ে দিব। এক্স প্লাস 1/x-এর মান 2 স্কোয়ার মাইনাস 2, 2 এর উপরে স্কোয়ার দিলে 4 মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে থাকছে 2। তো আমরা এক্স প্লাস 1/x-এর মান 2 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x-এর মান পেলাম 2। এখন আমরা দেখব 3 নাম্বার অঙ্কটা। ওইখানে বলা হয়েছিল এক্স প্লাস 1/x-এর মান 2 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? তো একটা জিনিস এখানে মনে রাখতে হবে, আমাকে কিন্তু প্লাসের মান থেকে মাইনাসের মান, এই মানটা কিন্তু সরাসরি ওরা নাও চাইতে পারে। তবে আমার অঙ্ক করার সুবিধার্থে যদি আমার মাইনাসের মানের প্রয়োজন হয় তাহলে আমি বের করে নেব। প্লাসের মান বা মাইনাসের মান সরাসরি দেওয়া না থাকলেও আমার যদি প্রয়োজন হয় তাহলে এ প্লাস বি অথবা এ মাইনাস বি এর সূত্র প্রয়োগ করে আমি ওই মানটা বের করতে পারবো। তো এখানে একটু লক্ষ্য করি, এখানে প্লাসের মান দেয়া আছে, কিন্তু আমাকে যে মানটা নির্ণয় করার কথা বলা হয়েছে এটার সূত্র অনুসারে আমি জানি যে দুইটা মানেরই প্রয়োজন, প্লাসেরও প্রয়োজন মাইনাসেরও প্রয়োজন। মানটা দেয়া আছে প্লাসের, কিন্তু এই মানটা বের করতে গেলে আমার প্লাসেরও প্রয়োজন মাইনাসেরও প্রয়োজন। তো এখানে প্লাসের মান দেয়া আছে, মাইনাসের মান দেয়া নাই, আবার আমাকে বলেও নাই যে শুধুমাত্র মাইনাসের মান বের করো। তো এই অঙ্কটা করার জন্য, এই অঙ্কটা করার সুবিধার্থে তারা না বললেও আমি মাইনাসের মান নির্ণয় করব। তো আমি মাইনাসের মান নির্ণয় করার জন্য এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করেছি। তো আমরা জানি এ মাইনাস বি সমান স্কোয়ার রুট অফ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপর মান বসিয়ে এটার মান নির্ণয় করলাম 0। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারের রাশি, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্স প্লাস 1/x-এর মান যথারীতি 2 এবং এক্স মাইনাস 1/x-এর মান আমরা বের করেছি 0। দুইটা গুণ করলে হয় 0। তো আমরা এরকমভাবে একটু হিসাব করে দেখব যে আমার মাইনাসের মান প্রয়োজন আছে কি না। প্লাসের মান দেয়া আছে, মাইনাসের মান প্রয়োজন আছে কি না। যদি দেখি যে আমার মাইনাসের মান প্রয়োজন আছে তখন আমরা এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করে মাইনাসের মান নির্ণয় করব। অথবা যদি দেখি যে আমার প্লাসের মানের প্রয়োজন কিন্তু মাইনাসের মান দেওয়া আছে, তখন আমি প্লাসের মানটা ওই এ প্লাস বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করে নির্ণয় করব। তো এরকমভাবে অঙ্কের চাহিদা অনুসারে শুধু প্লাসের মানকে মাইনাস অথবা মাইনাসের মানকে প্লাস বানিয়ে তারপর আমরা অঙ্কের সমাধান খুব সহজেই করতে পারি। তো এই অঙ্কগুলো নিয়ে যদি আরও কারো কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারো। ধন্যবাদ।